মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটা খুবই সুন্দর রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আমার আজকের রেসিপিটা এতটাই মজার, একবার খেলে এর স্বাদ আপনাদের বারবার নিতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবেবি থেকে বলছি। তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো এটা হচ্ছে মুড়ি দিয়ে ডিম পিঠা। শুধুমাত্র 1 কাপ মুড়িতে এই পিঠাটা আপনি খুবই দ্রুত করে নিতে পারবেন, আর এটা আপনার পরিবারের সবাই খুবই বেশি পছন্দ করবে। বিকালে কিংবা স্কুলের টিফিনেও এটা আপনারা নাস্তা হিসেবে খেতে পারেন। তো প্রথমে এখানে আমি কাঁচামরিচ একটু কুচি করে নিচ্ছি। এখানে খুবই অল্প মশলা লাগবে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো একটুখানি লবণ একটু বেশি হবে নাকি সেই জন্য ভয়ে আবার তুলে নিয়েছি। হাফ চামচের মতো লবণ এখানে আমি অ্যাড করেছি, হাফ চা চামচ। আর খুবই অল্প পরিমাণ, দেখতেই পাচ্ছেন 1 চামচের 4 ভাগের 1 ভাগ 1 চা চামচের হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়েছি, যাতে ঝালটা বেশি হয়ে না যায়। রমজান মাস, আমার ছেলে ইফতারিতে খাবে, সেই জন্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছি, সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি 1 চিমটি, আর গোটা জিরা দিয়েছি। এখন এগুলো সব কিছু একটা বাটিতে ঢেলে নিলাম, আর এগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। উপকরণ হিসেবে এখানে আরও লাগছে 1 কাপ মুড়ি। এরকম কফি মগ তো সবার বাড়িতেই আছে, সেই কফি মগ দিয়ে 1 কাপ মুড়ি নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি ডিম একটা। তো আপনাদের বাসায় অনেক সময় কিন্তু মুড়ি সিটে যায়, সিটিয়ে যাওয়া মুড়িগুলো ফেলে না দিয়ে এরকম আইটেম তৈরি করে নিতে পারেন। এখানে 1 টেবিল চামচ আটা দিয়েছি, রুটি খাওয়ার প্যাকেটের আটা, আর সামান্য একটু পানি দিয়ে মথে নিচ্ছি। পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে আটার সঙ্গে মথে নিয়ে এর সঙ্গে ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে আবারও ফেটিয়ে নিচ্ছি। আর এখন ডিমটা যখন ফেটানো হয়ে যাবে তখন এর সঙ্গে মুড়ি অ্যাড করে দেব। মুড়িটা অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে মাখালেই কিছুক্ষণের মধ্যেই মুড়িটা নেতিয়ে যাবে আর সফট হয়ে যাবে। এই মুড়ি দিয়ে যে আপনার সংসারের কত কাজ করা যাবে সেটা আমি এই রমজান মাসে একটা একটা করে ভিডিও দিয়ে আপনাদের দেখিয়ে দিব। এই মুড়ি দিয়ে অনেক আইটেম তৈরি করা যায়, তো একটু একটু করে আমি হয়তোবা দিনে দিনে দেখাবো। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন। তো মাখাতে মাখাতেই সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও একটুখানি আটা এখানে অ্যাড করে দিয়েছি, কারণ বাইন্ডিংয়ের জন্য একটু সুবিধা হবে তাই। হাফ টেবিল চামচের মতো আটা দিয়েছি, মোট এখানে 1.5 টেবিল চামচ আটা লেগেছে। তো খুব সুন্দর করে একটু করে পানি দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর পানি এমন পরিমাণে দিতে হবে সেটা আমি দেখিয়েও দেবো ডোটা কেমন হয়েছে। আর এই যে কিছুক্ষণ রেখেছিলাম, এই যে এরকম হয়েছে, নরম হয়ে গেছে। পানি যতটা পরিমাণ লাগবে ঠিক এই পরিমাণ, দেখতেই পাচ্ছেন ঘনত্ব। এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেবেন। আর এখানে আমার বাসায় ধনে পাতা নেই, ছাদ বাগানের কিছুটা পুদিনা পাতা কুচি করে নিচ্ছি। পুদিনা পাতাটা মিশিয়ে দিলাম। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কড়াইয়ে খুবই অল্প পরিমাণ তেল দিয়ে চারদিকে তেলটা গড়িয়ে নিলাম, আর তার মধ্যে আমি চামচে করে একটু একটু করে বেটারটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তাপমাত্রাটা খুবই কম রেখেছি, আমি ইলেকট্রিক চুলায় এটা ভেজে নিচ্ছি বলে 400 তাপমাত্রাটা ফিক্সড করে রেখেছি। আর কড়াইটা ছিল স্টেনলেস স্টিলের, তাপমাত্রাটা একটু বেশিই হচ্ছিল, বেশি দিলে পুড়ে যাচ্ছিল, তাই চুলা এবং কড়াই বিশেষে তাপমাত্রা একটু হেরফের হতে পারে, এটা আপনারা নিজস্ব অবস্থান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। অল্প আঁচে সবসময় ভেজে নেবেন, তা না হলে বাহিরটা তো পুড়ে যাবে জানেনই, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। গ্যাসের চুলায় করলেও তাপটা একটু মিডিয়াম টু লোতে দিয়ে সুন্দর করে আস্তে ধীরে 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 ভেজে নেবেন। আর খুব বেশি তেলের মধ্যে ভাজার দরকার নেই, অল্প তেলেই খুব সুন্দর হয়ে পারফেক্টভাবে এই ডিম পিঠাগুলো ভাজা হয়ে যায়। এই রকম পিঠা ইফতারিতে সবারই মুখের রুচিবর্ধক হবে, আর এটা তো স্বাস্থ্যকর বটেই। আর সব ধরনের মানুষই এটা খেতে পারবে, যারা ডায়েট করছেন তারাও খেতে পারবে, এবং যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন তারাও খেতে পারবে। তো দেখতেই পাচ্ছেন কত দ্রুত এগুলো ভাজা হয়ে যাচ্ছে, আর কত অল্প তেলে ভাজা হচ্ছে।
আর খেতে খুবই টেস্টি। তো একটা ডিম আর সামান্য মুড়ি সবার বাড়িতেই আশা করি আছে। আর কতটা অল্প উপকরণে এটা তৈরি হয়ে যায় দেখতেই পেলেন। দুনিয়ার সবচাইতে সেরা আর সহজ রেসিপি এটা। মুড়ি দিয়ে এই ডিম পিঠা ইফতারির জন্য একদম পারফেক্ট হতে পারে। তো বন্ধুরা, এটা আমি এখন সাজিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সামান্য একটা ডিম দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে, 1 কাপ মুড়ি আর ডিম দিয়ে। যেহেতু একটা ডিম দেওয়া আছে সেই জন্য পিঠাগুলো খুব সুন্দর ফ্লাফি হয় আর খেতেও বেশ ভালো লাগে। লবণ ঝাল দেওয়াতে একটু মুখের টেস্টটাও ভালো আসে রমজান মাসে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন আর সেই সঙ্গে কমেন্টে জানাবেন আপনার অনুভূতির কথা। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। পুদিনা পাতা না থাকলে ধনে পাতাতেও এই কাজটা আপনারা চালিয়ে নিতে পারেন। আর আমার চ্যানেলটা যদি আজকেই নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, মাহে রমজান আপনাদের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক। সেই সঙ্গে আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় চেয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সহি সালামতে থাকুন আর আমাকে ছোট্ট করে আপনাদের দোয়ার মধ্যে রাখুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।